বাংলাদেশের সিনেমা সারা বিশ্বে কিন্তু সেভাবে দেখানো হচ্ছে না, এটার কারণটা কি? জোর করে ওটিটি কন্টেন্টকে সিনেমা বলতেছি, অনেক চাইলে আমি এটা সিনেমা হলেও চালাই দিচ্ছি, এইটা আমাদের জন্য ক্ষতিকর আর কি। চলচ্চিত্র ক্ষেত্রে বর্তমান স্ট্রিমিং প্ল্যাটফর্মের ভূমিকা কি? পাইরেসিটা থামাইতে হবে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ছাড়া এটা সম্ভব না। টেকনোলজি যে জায়গায় আসছে, এআই যে ফর্মুলা চলতেছে এখন খুবই চ্যালেঞ্জিং। আমরা দেখি ইন্ডিয়ান অনেক সিনেমা থাকে যেগুলো হচ্ছে সারা বিশ্বে অনেক জায়গায় দেখানো হয়, কিন্তু বাংলাদেশের সিনেমা সারা বিশ্বে কিন্তু সেভাবে দেখানো হচ্ছে না, এটার কারণটা কি? না, আমরা তো আসলে মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে তো আমরা তো আসলে একটু পিছায় আছি সব, মানে অলমোস্ট সব সেক্টরেই। আমরা আসলে চেষ্টা করতেছি আমাদের মানে যতটুকু নলেজ অ্যান্ড যতটুকু টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা নিয়ে আমরা আমাদেরকে চেষ্টা করে যাচ্ছি। এখন একদমই যে পিছায় আছি তা না, বাট আমরা স্লোলি আগাচ্ছি আর কি। কিন্তু এটা আসলে এই জায়গাটা আসলে আমাদের আরো সিরিয়াস হইতে হবে যে আমরা আসলে কোন জায়গাটায় বিষয়টা নিয়ে কাজ করলে এটা ফাইন্ড আউট করা জরুরি, যে কোন বিষয়টা নিয়ে কাজ করলে আমাদের আসলে আরো অ্যাডভান্স লেভেলে পৌঁছানো সম্ভব সারা পৃথিবীতে, সারা মানুষের সাথে, পৃথিবীর মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করা। তো ওই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে শুধু যে টেকনিক্যাল বিষয় এরকম না, টেকনিক্যাল বিষয় অনেক সিম্পল, এরকম অনেক পৃথিবীতে অনেক সিনেমা আছে যেগুলো আমরা মানে দেখি যে সারা পৃথিবী জুড়ে বেশ নাম কামাইতেছে। চলচ্চিত্র ক্ষেত্রে বর্তমান স্ট্রিমিং প্ল্যাটফর্মের ভূমিকা কি, এবং ভবিষ্যতে প্ল্যাটফর্মগুলোর জন্য সিনেমার ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে কিনা? এই যে রিসেন্ট যে পরপর দুইটা ঈদে যে সিনেমাগুলো রিলিজ হলো, সব সিনেমা হয়তো হিট, ব্যবসায়িকভাবে সফল না। এটা সারা পৃথিবী জুড়ে আছে যে সব সিনেমা তো আর প্যারালালি সমানভাবে হিট করবে না, কারণ অডিয়েন্স আসলে এখন যে সময়টার মধ্যে আছে, তার যে মানসিক অবস্থা, তার যে মুড, ওই মুডে কি ধরনের সিনেমা দেখতে চায় সেইটা যদি সে পেয়ে যায় হলে, যে তাহলে কিন্তু সবাই ওই সিনেমাটার প্রতি বেশি ঝুঁকবে। হ্যাঁ, তো এখন যে একটা বড় ইয়াং জেনারেশন পিপল যারা হচ্ছে যে সিনেমা দেখে, বিশেষ করে সাকিব খানের যে সিনেমার যে দর্শক, এই সিনেমাগুলোর তো একটা বড় বাজেট এখানে মানে একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এখানে যেমন স্ট্রিমিং পাইরেসি যে ব্যাপারটা সাকিব খানও কথা বলেছিলেন, তো এই বিষয়টা কতটুকু হুমকি হয়ে দাঁড়াচ্ছে? পাইরেসিটা মানে খুবই মারাত্মক ক্ষতিকর একটা মানে পর্যায়ে চলে গেছে। পাইরেসি তো একটা প্রডিউসার বা কে একদম মানে শেষ করে দিচ্ছে। আমাদের সিনেমা একদিকে তো আর্থিক ক্ষতি হচ্ছে, আরেকদিকে হচ্ছে যে আমরা যারা সিনেমার সাথে রিলেটেড মানুষজন, আমরা আসলে মানে হোঁচট খাচ্ছি। আমরা ওই আমাদের নিজেদেরকে পৌঁছাতে পারতেছি না যে সারা পৃথিবী জুড়ে সিনেমাটা দেখুক, মানুষজন মানে জানুক, লেখালেখি হোক। ওইটা একটা বড় মানে অন্তরায় আর কি পাইরেসির ক্ষেত্রে। পাইরেসিটা থামাইতে হবে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ছাড়া এটা সম্ভব না। ওটিটির কথা আসতেছিল যে ওটিটি আসলে ওটিটি যখন আমি কোনো কিছু ওটিটিতে দেখি, তখন কিন্তু আমার মাইন্ডসেট থাকে যে আমি ওটিটির কোনো কন্টেন্ট আমি দেখতেছি, সেটা সিনেমা হোক বা সিরিজ হোক। হ্যাঁ, আমার কিন্তু মাইন্ডসেট থাকে যে আমি ওটিটি দেখতেছি। আর ওটিটির কিন্তু একটা নিজস্ব গল্প বলার যে ভঙ্গি বা ধরন, এটা কিন্তু ওটিটি ওই স্ট্যান্ডার্ডটাকেই মেনটেন করে। সিনেমাটা একদমই আলাদা। এখানে আমাদের একটু কিছু বিষয় সিরিয়াসলি নেওয়া উচিত, যে সিনেমার জন্যে যেই মানে ছবিটা আমি বানাবো, যেই ফিল্মটা আমি দেখাতে চাই, ওইটার অ্যাপ্রোচ সিনেমাটিকই হইতে হবে। জোর করে ওটিটি কন্টেন্টকে সিনেমা বলতেছি, অনেক চাইলে আমি এটা সিনেমা হলেও চালাই দিচ্ছি, এইটা আমাদের জন্য ক্ষতিকর আর কি। ভবিষ্যতে সিনেমাটোগ্রাফির ধরন কেমন হবে? তো খুবই চ্যালেঞ্জিং হবে, কারণ অলরেডি বা নতুন প্রযুক্তির সাথে সিনেমার কন্টেন্ট কিভাবে নতুন রূপ নিবে? খুবই চ্যালেঞ্জিং। অলরেডি এআই টেকনোলজি চলে আসছে। চ্যালেঞ্জিং এআই টেকনোলজি চলে আসছে, সেইটা ব্লেন্ড করে নিজেদেরকে মার্চ করা। ইনফ্যাক্ট কেউ তো আমাদেরকে খুব করে, মানে যদিও ফান করে বলে, বাট এটা খুবই সিরিয়াসলি নেওয়া উচিত যে আসলেই টেকনোলজি যে জায়গায় আসছে, এআই যে ফর্মুলা চলতেছে এখন, এটা তো ধরেন এখন সিনেমাটোগ্রাফারের প্রয়োজনীয়তাটা কতটুকু, সেইটা এখন চ্যালেঞ্জিং আর কি।